শাকিব খানের সিনেমা পাইরেসি হয়েছে, তাতে আমার কি? এই আমার কি বলতে বলতেই ইন্ডাস্ট্রিটা আজকে রসাতলে চলে যাচ্ছে। সবাই যদি মনে করতো ইন্ডাস্ট্রিটা আমাদের, শাকিব খানের সিনেমাও আমাদের, অন্যান্য নায়কদের সিনেমাও আমাদের, আমরা দিব না কোনো একটি সিনেমাকে পাইরেসি হতে। এরকম একটি কথা বলতে আজও পর্যন্ত ইন্ডাস্ট্রির কাউকে দেখলাম না। এটা একটা আক্ষেপের বিষয়। খেয়াল করে দেখবেন, বিগত দিনগুলোতে যখন শাকিব খানের সিনেমাগুলো পাইরেসি হচ্ছিল, তখন অনেকেই বলতেছিল, মুচকে হাসতেছিল, আমার কি? তার সিনেমা পাইরেসি হচ্ছে, তাতে আমার কি? আমারটা তো আর হচ্ছে না। ভাইরে, আজকে শাকিব খানের পালা, কালকে তো আপনার পালাটাও আসতে পারে। কে জানে, আপনি যে সিনেমাটা বানাচ্ছেন সে সিনেমাটাও দর্শকপ্রিয় হয়ে যেতে পারে এবং সেখানেও পাইরেসি চক্রদের কালো থাবা পড়তে পারে। সুতরাং আমার কি, এই চিন্তা থেকে বের হয়ে চিন্তা করেন, ইন্ডাস্ট্রিটা আমাদের, ইন্ডাস্ট্রিটা আমার, সবার মিলেই ইন্ডাস্ট্রি। সুতরাং কার সিনেমা পাইরেসি হচ্ছে, কারটা হবে, এই চিন্তা না করে আসুন আমরা সবাই মিলে এই চক্রটাকে ধরার চেষ্টা করি। শুনলাম তাণ্ডবের পর এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আরও একটি বড় বাজেটের সিনেমা পাইরেসি হয়ে গেছে, সেটাও ফুল এইচডি। এবার কি করবেন? শুরুতে যে আমি বললাম শাকিব খানের সিনেমা পাইরেসি হয়েছে, তাতে আমার কি? নিশ্চয়ই ওই সিনেমার প্রযোজকটাও মনে মনে এরকমটাই ভেবেছিলেন, আরে ভাই শাকিব খানের তাণ্ডব, শাকিব খানের বরবাদ, এগুলো পাইরেসি হয়েছে, তাতে আমার কি? আমারটা তো আর হয়নি, এখন আপনারটাও হয়েছে। এবার কি করবেন? এবার কি করবেন আমি জানতে চাই। ভিউয়ার্স, আমি আপনাদের কাছে জানতে চাই, এবার ওই প্রযোজক কি করবেন? আমি উক্ত সিনেমাটার নাম বলতেছি না, যেহেতু এটা আজকে পাইরেসি হয়েছে, এটা অলরেডি কেউ জানেও না, সো এই কারণে আমি নামটা বললাম না। যেহেতু তাণ্ডবের কথা সবাই জেনেই গেছে এবং বরবাদের কথাও সবাই জানেন, সো এটা নিয়ে বলা যায়। কখনোই এটা চিন্তা করবেন না আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে, আপনার বাড়িতে লাগবে না, এই চিন্তাটা কখনো করবেন না। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার সাথে সাথেই আগুনটাকে নেভানোর চেষ্টা করুন, কারণ প্রতিবেশী আর আপনার ঘর বাড়ি দুটাই কাছাকাছি। ওই বাড়িতে আগুন লেগেছে, সে আগুন ছড়িয়ে পড়ে আপনার বাড়িতেও লাগতে পারে। সুতরাং প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে খবর শুনলে তাড়াতাড়ি দৌড়ে যান, সে আগুনটা নেভানোর চেষ্টা করেন। সে আগুন যদি না নেভান, কোনো এক সময় সে আগুনের তাপ আপনার ঘরেও আসবে, আপনার দেয়ালেও আসবে এবং তখন অটোমেটিক্যালি আপনার ঘরেও আগুন লেগে যাবে। সুতরাং বি কেয়ারফুল। এখনই সময় সমগ্র ইন্ডাস্ট্রির সবাই মিলে পাইরেসিকে রুখে দিন, না হলে আগামী দিনে আমাদের এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এমনিতেই অবশ্য ধ্বংসের শেষ পর্যায়ে আছে, ইন্ডাস্ট্রিতে তেমন কিছুই নাই। 2 ঈদে ছবি রিলিজ হয়, বাকি সময়গুলোতে হল মালিকদের মশা মারতে হয়, এই সব কিছুই আমাদের ইন্ডাস্ট্রির দৈনন্দিনের ঘটনা, মানে প্রতিদিনের ঘটনা। সো এখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে আজকে শাকিব খানের হয়েছে, কালকে আপনার হবে, পরশু দিন আরেকজনের হবে, আর এভাবেই শেষ হয়ে যাবে আমাদের সবার প্রিয় ঢালিউড ইন্ডাস্ট্রি তথা বাংলাদেশের বাংলা সিনেমা। এখন এটাকে কি রক্ষা করবেন নাকি এভাবেই ধ্বংস হয়ে যেতে দিবেন? সিদ্ধান্ত আপনাদের। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।